ফি বছর বসন্ত আসে, হালকা হাওয়া বইতে থাকে, কোথাও পলাশ, কোথাও শিমুল, আর আমাদের মনের ভেতর এক অদ্ভুত অনুভূতি। হঠাৎ মনে হয় কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে, কারো একটা মেসেজে মন ভালো হয়ে যায়, কারো হাসি যেন একটু বেশিই আলাদা লাগে। তখনই প্রশ্ন আসে, এটা কি বন্ধুত্ব, নাকি ভালোবাসা, নাকি বসন্ত শুধু আমাদের মনের আবেগের রং ছড়িয়ে দেয়? সেই বন্ধুত্বের অনেক সংজ্ঞা, অনেক প্রশ্ন, সবই ঘোরে আমার মনে। আর তাই আজকে এই ভিডিওতে থাকবে বন্ধুর সম্পর্কে নানান কথা। শুধু তাই নয়, তার সঙ্গে বন্ধুত্বের একটা পরিসংখ্যান আপনাদের দেব। আসুন দেখে নিই আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জাহ্নবী, আপনাদের সঙ্গে রয়েছে আমি নিপা। শুরু করি আজকের ভিডিও। বসন্ত মানেই কি প্রেম? না না, বসন্ত আসলে অনুভূতির ঋতু। এই সময় আমরা সহজে আবেগী হয়ে পড়ি, মানুষকে একটু বেশি আপন মনে করি, ছোট্ট ছোট্ট মুহূর্তেও আনন্দ পাই। বসন্ত আমাদের মনের দরজা খুলে দেয়, আর সেই দরজা দিয়ে ঢুকে পড়ে বন্ধুত্ব, টান, ভালো লাগা, ভালোবাসা, সব একসাথে। তাই বসন্তে প্রেম বেশি মনে হয়। বন্ধুত্ব মানে কি শুধু একসাথে হাসি, একসাথে আড্ডা, একসাথে সময় কাটানো? না না, সত্যিকারের বন্ধুত্ব মানে যে তোমার নীরবতাও বোঝে, যে তোমার খারাপ দিক জানার পরেও পাশে থাকে, যে তোমাকে বদলাতে চায় না, বুঝতে চায়। কখনো কখনো বন্ধুত্ব এত গভীর হয় যে তার মধ্যে ভালোবাসার রং মিশে যায়, আর তখনই আমরা কি একটু কনফিউজড হয়ে পড়ি। তবে ভালোবাসা মানে কি শারীরিক সম্পর্ক? এটাই সবচেয়ে বড় ভুল ধারণা। ভালোবাসা মানেই শারীরিক সম্পর্ক নয়। এই ধারণা ভালোবাসাকে খুব ছোট করে দেয়। ভালোবাসা মানে সম্মান, নিরাপত্তা, বিশ্বাস, মানসিক সংযোগ। শরীর ভালোবাসার একটা অংশ হতে পারে, কিন্তু ভালোবাসার পুরো সংজ্ঞা কখনোই তা নয়। অনেক ভালোবাসা আছে যেখানে ছোঁয়া নেই, কিন্তু অনুভূতি গভীর। তাহলে বন্ধু আর ভালোবাসার মধ্যে পার্থক্য কোথায়? বন্ধুত্বে তুমি নিজেকে যেমন তেমনই থাকো, আর ভালোবাসায় তুমি নিজেকে আরও ভালো মানুষ বানাতে চাও। বন্ধুত্বে তুমি পাশে থাকো, ভালোবাসায় তুমি আগলে রাখো। কিন্তু মনে রেখো, সব ভালোবাসা প্রেম হয় না, আর সব প্রেম শারীরিক হয় না। তাহলে বসন্ত আমাদের কি শেখায়? বসন্ত আমাদের শেখায় অনুভূতিকে ভয় না পেতে, ভালোবাসাকে সম্মান করতে, আর সম্পর্ক তার জন্য তাড়াহুড়ো না করতে। সব ভালো লাগাকেই নাম দিতে নেই। কিছু অনুভূতি শুধু অনুভূতি হিসেবেই সুন্দর। বন্ধুত্ব যদি বন্ধুত্ব হিসেবেই সুন্দর হয়, তাকে প্রেম বানানোর দরকার নেই। তাই আজ যদি আপনার প্রশ্ন আসে এটা বন্ধুত্ব না ভালোবাসা, তাহলে একটু থামুন, একটু অনুভব করুন। কারণ যেটা আপনাকে শান্তি দেয় সেটা আপনাকে সম্মান দেয়, যেটা আপনাকে আপনি হতে দেয় সেটাই আসল ভালোবাসা, নাম যাই হোক না কেন। বসে আছি এখন যাদবপুর কফি হাউসটা ঠিক এইচবি বাস স্ট্যান্ড থেকে একটু বাইরে আসলেই ওপরে ফার্স্ট ফ্লোরে যাদবপুর কফি হাউস, এবং অবশ্যই সেটা ইন্ডিয়ান কফি হাউস নামে বিখ্যাত। যাদবপুর কফি হাউস। কেন কফি হাউস? তার কারণ অবশ্যই বন্ধুত্ব। এইচবি বাস স্ট্যান্ডের ঠিক সামনে, একটুখানি পাশের রাস্তা দিয়ে সোজা চলে এলেই যাদবপুর কফি হাউসটা পাবেন। যাদবপুর কফি হাউসে চলে এসে যা দেখতে পাচ্ছি, বন্ধুর সংখ্যা প্রায় নেই বললেই চলে। তবু চলুন ভেতরে ঢুকে একবার দেখা যাক। চলে এসেছি ভেতরে, বেশ লাগছে। অনেকে বসে আছেন, কিন্তু কিছু বন্ধু আছে, একেবারে যে নেই তা নয়। তবে
একার সংজ্ঞা অনেক বেশি। অনেক মানুষ একা সময় কাটাচ্ছেন। হার্ভার্ড বিজনেস রিভিউয়ের একটি নিবন্ধে বন্ধুত্বের মন্দা সম্বন্ধে বলা হয়েছে, বিশ্বজুড়ে বন্ধুত্বের সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। 1990 সাল থেকে বর্তমান পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে আমার কোনো ঘনিষ্ঠ বন্ধু নেই এমন কথা বলা মানুষের সংখ্যা 4 গুণ বেড়ে 12% পৌঁছেছে। এদিকে যাদের 10 বা তার বেশি ঘনিষ্ঠ বন্ধু ছিল তাদের সংখ্যা 1/3 কমে গেছে। ভারতের শহরাঞ্চলেও একই পরিস্থিতি দেখা যাচ্ছে। পরিচিতের সংখ্যা বাড়ছে কিন্তু প্রকৃত বন্ধু কমে যাচ্ছে। আগে মানুষ ক্যাফে, ক্লাব বা অনুষ্ঠানে অপরিচিতদের সাথে মেলামেশা করত। এখন মানুষ ভিড়ের মধ্যেও একা থাকে। তবে এই কফি হাউসের হালচালটা কিন্তু এবার একটু জানতে ইচ্ছা করছে। চলুন কথা বলি। আপনি কতদিন আছেন এই কফি হাউসের সঙ্গে যুক্ত? কফি হাউসের সঙ্গে আমি 30 বছরের বেশি হয়ে গেল আমার কর্মজীবন। আচ্ছা, যাদবপুরে কতদিন এসেছেন? যাদবপুরে বছর দেড়েক হলো। আচ্ছা, তো যাদবপুরের কত বছর হলো যাদবপুরের এই কফি হাউসটা? যাদবপুর কফি হাউস আপনার হয়েছে 1978-এ প্রতিষ্ঠা হয়েছিল। আচ্ছা। 1978 থেকে ধরুন 22, 25, 47 বছর, 48 বছর চলছে রানিং। 48। মানে আপনাদের কোনো এরকম কিছু ভাবনা আছে যে ধরুন 50 ইয়ার্সে কিছু একটা করব বা কিছু এরকম কিছু ইন্ডিয়ান কফি হাউস ভাবছে? নিশ্চয়ই ভাবছে, পরিকল্পনাও চলছে। ম্যানেজমেন্টকে আমি রিপোর্ট করেছি। ম্যানেজমেন্ট ওনারা খতিয়ে দেখছেন জিনিসটা, বিচারের ব্যাপার, মানে বিচার্য বিষয় এটা, ওনারা বিচার করছেন, আলোচনাও চলছে। নিশ্চয়ই কিছু হবে। ওকে। আর কীরকম লোকজন আসেন এখানে প্রতিদিন? এখানে কলেজ স্ট্রিটের মতন যাদবপুর কফি হাউসটা তো খুব একটা তেমন নয়। তো আমি আসার পরে অনেকটা কিছুটা হয়তো চেঞ্জিং হয়েছে, কিন্তু হলে কী হবে, এখানে যারা আসেন জ্ঞানী গুণী, খুব নিট অ্যান্ড ক্লিন জেন্টালম্যান মানুষ, খুব ভালো। আমার খুব ভালো লাগে এখানকার মানুষ, খুব ভালো, মানে খুবই উচ্চশিক্ষিত মানুষ। আর খাবার দাবার মোটামুটি এখানে যা যা খাবার দাবার কলেজ স্ট্রিটেও যা পাওয়া যায় এখানেও তাই পাওয়া যায়। কলেজ স্ট্রিটে আরও কিছু আইটেম যেটা আছে, যেগুলো আছে, তো কলেজ স্ট্রিট অনেক বড়। এক্স্যাক্টলি। আর কফি হাউসটা এখানে যাদবপুর সেই তুলনায় অনেক ছোট, অবশ্যই হাফ বললেও চলে। একদম। তো কিচেনও ছোট, এত আইটেম করতে গেলে জায়গাটাও লাগে, লোকের পরিমাণও লাগে। এখানে যা সেল তার উপরে আমি ঠিক ক্যালকুলেশনে মেলাতে পারছি না। তবু মোটামুটি কেমন চলছে? খারাপ বলবো না, মোটামুটি ভালোই চলছে। মোটামুটি এরকম, খুব ভালো নয় আবার খুব খারাপও নয়। সারাদিন মোটামুটি বেশ ভালো মানুষই হ্যাঁ, আসে। ভালো মানুষ আছে এখানে, খুব ভালো মানুষ। কফি হাউসের প্রেমিক যাদেরকে বলতে হয়, কফি হাউসকে খুব মন থেকে ভালোবাসেন। মানে আমরা যে কাজ করি, আমাদেরকে একদম যে সহানুভূতির সঙ্গে ওনারা অনেকটা আমাদেরকে স্পর্শ করেন। বেরোনোর সময় হেমন্তের গানটা মনে পড়ছে, নীর ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার, আবার দেখা হবে। শিওর। যত স্মৃতি সব যেন এই কলেজ স্ট্রিট কফি হাউসে, তাই চলে এলাম এখানে। বন্ধুরা বা কপতিরা তারা কি এখনও আসেন এই কফি হাউসে? তাই একটু ভেতরে ঢুকে দেখা যাক। আসলে কি জানেন, মার্কিন যুক্তরাষ্ট্রে গত 2 বছরে একা খাওয়া মানুষের সংখ্যা কিন্তু 29% বেড়েছে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এমনকি বন্ধুত্বের ওপর একটি কোর্সও চালু করে ফেলেছেন। এটি কেবল একটি সামাজিক সমস্যা নয়, এটি একটি সাংস্কৃতিক সমস্যা। বন্ধুত্বের জন্য সময় বের করা এখন আর বিলাসিতা নয়, বরং একটি প্রয়োজন। একাকিত্ব একটি আসক্তিতে পরিণত হচ্ছে। আমরা যদি বন্ধুত্বের মূল্য না দিই, তবে আমরা কেবল নতুন বন্ধুই নয়, পুরনো সম্পর্কগুলোকেও হারাবো। গবেষণায় এটাও দেখা গেছে, একাকিত্বে হৃদরোগ, স্মৃতিভ্রংশ এবং অকাল মৃত্যুর ঝুঁকি বাড়ায়। এটি দিনে 15টি সিগারেট খাওয়ার মতো ক্ষতিকর। মানসিক, শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য বন্ধুত্ব অপরিহার্য। হার্ভার্ডের
80 বছরের গবেষণা অনুসারে প্রকৃত সুখ এবং স্বাস্থ্যের চাবিকাঠি হলো ঘনিষ্ঠ বন্ধু বা ঘনিষ্ঠ সম্পর্ক। টাকা উপার্জন করা যায়, পদমর্যাদা পরিবর্তন হতে পারে, কিন্তু একজন প্রকৃত বন্ধু তিনি যিনি প্রতিটি পরিস্থিতিতে আপনার পাশে থাকেন। বন্ধুত্ব এমন একটি সম্পদ যা কখনো ফুরিয়ে যায় না। তাই কেবল পরিচিতদের নিয়েই সন্তুষ্ট থাকবেন না, বন্ধুদের গুরুত্ব দিন, কারণ ভালো বন্ধুরাই প্রকৃত সম্পদ। বন্ধুত্বকে লালন করুন, সময় দিন, ক্ষমা করুন, স্মৃতি তৈরি করুন। প্রকৃত বন্ধুদের সাথে জীবন আরও সুন্দর হয়ে ওঠে। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। বেরোতে বেরোতে মান্নাদের সেই গানটাই মনে পড়ছে। তাই একটি প্রশ্ন করে যাই, আপনার জীবনে কি কখনো এমন বন্ধুত্ব ছিল যেটা ভালোবাসার মতো গভীর ছিল? কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং সবাইকে শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন। আর অবশ্যই একটা বন্ধুত্বের প্রতীক হিসেবে লাভ সাইন দিতে ভুলবেন না। কি তাই তো? যেতে যেতে বলি, ভালোবাসা মানে প্রতিদিন ছুঁয়ে দেখা নয়, কখনো কখনো দূর থেকেই আগলে রাখা। ভালোবাসা মানে কথা বলা না হলেও মনের ভেতর একজনের উপস্থিতি টের পাওয়া। বন্ধুত্ব যদি হয় আশ্রয়, ভালোবাসা হয় বিশ্বাস, যেখানে দাবি নেই, শুধু আছে। সব ভালোবাসার নাম প্রেম নয়, সব প্রেমের ভাষা শরীর নয়। কিছু অনুভূতি শুধু অনুভূতি হিসেবেই সবচেয়ে সুন্দর। কফি হাউস, যেখানে বলা যেতে পারে অনেক অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। এবং সেই কফি হাউসে দাঁড়িয়ে অনেক অনেক গান গাইতে ইচ্ছে করে, অনেক কথা বলতে ইচ্ছে করে। মান্নাদের সেই গান যেমন হতে পারে, কিন্তু হ্যাঁ, এই কফি হাউস নিয়ে লেখা হলেও মান্নাদের সেই গান নিয়ে অনেক কথা আছে, যেটা আপনারা জানেন। আজকে দেখালাম আপনাদেরকে ইন্ডিয়ান কফি হাউসে। আশা করি আপনারা দেখবেন। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যে সম্পর্ক আপনাকে শান্ত করে, ভরসা দেয়, সেটাই আসল ভালোবাসা, নাম যাই হোক। তবে জাহ্নবীকে যারা নতুন দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে জাহ্নবীর পাশে থাকবেন। জাহ্নবীতে দেখতে পাবেন নানান ধরনের ভিডিও। আজ আসি, দেখা হবে পরবর্তী ভিডিও।